আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কৃষ্ণচূড়া পেইন্ট করা হয়। এই কৃষ্ণচূড়া পেইন্ট করার জন্য আমি প্রথমে অ্যাক্রিলিক কালার নিয়েছি। তো এটা হচ্ছে ফেব্রিক অ্যাক্রিলিক কালার, সানফ্লাওয়ার কিট এটা। তো এই রঙটা রেডি করা থাকে, এটাতে কোনো কিছু মেশাতে হয় না, জন্য ডাইরেক্টলি এটা দিয়ে পেইন্ট করা যায় আর কি। তো প্রথমে আমি কাপড়ের মধ্যে কৃষ্ণচূড়া ফুলটা এঁকে নিয়েছি। তো দেখুন কীভাবে এঁকে, যেহেতু সাদা কাপড়, এটাতে পেন্সিলের এটা স্পষ্টভাবে ভাসছে না, তো দেখতে থাকুন। দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়ে ডিজাইনটা এঁকে নিয়েছি। এই ডিজাইনটা এঁকে নিয়ে এখন আমি একটা পেইন্ট করব। প্রথমে ফুল এবং ওই কলিগুলোতে শুধু লাল রং দিয়ে পেইন্ট করেছি একটু করে, যাতে আমি দুইটা কালার একসাথে করে ব্লেন্ড করতে পারি। দুই কালার একসাথে ব্লেন্ড করলে কালারটা আর সুন্দর হবে, স্পষ্ট হবে। সরি টু সে, আমার ঠান্ডা লাগছে, এই জন্য বয়সটা একটু অন্যরকম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, এখন দেখুন আমি কমলা কালারটা দেওয়ার পরে কত সুন্দর কালার আসছে। তো একবার রং করার পরে যদি সাথে সাথে আরেকটু রং করা হয় তাহলে এটা একবারে মিশে যায়। আর যদি একটু শুকানোর পরে করা হয়, মানে আরেকটা কালার দেওয়া হয়, তাহলে দুটা একটা আরেকটার সাথে মিশে না। তো দুই কালার তো দেখতে অনেক সুন্দর।
দেখুন ফাইনালি আমি ডিজাইনটা পেইন্ট করে ফেলেছি, রং করে ফেলেছি। তো লুকটা কেমন হয়েছে? কৃষ্ণচূড়া আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। তো এটা পেইন্ট করব না তা হয় না, এই ভেবেই পেইন্টটা করলাম। এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট। ফুলগুলো আমার অনেক 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 ভালো লেগেছে, চোখ ধাঁধানো। জি, এটা হচ্ছে জামার হাতা এবং সামনের পার্ট, মানে উপরে বুকের পার্ট এটা। আর হচ্ছে পিছনের পার্টটা অন্যরকম, তো এটা আমি লেস করেছি জামাতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ।